হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমআরডিসি নৌ ভর্তি পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা বা সেদিন আমার সঙ্গে কি কি হয়েছিল সেগুলো শেয়ার করব। বাস্তব অভিজ্ঞতা এখানে মূল কথা হচ্ছে, আমি মূল কথা বলবো যে এখানে অনেক কেউ বলতে পারবে যে এখানে কিছু সাজেশন দিতে। তো আমি এখানে সাজেশন বলতে যারা পাসপোর্ট 6-এর নিচে আছে বা 6 আছে তাদের অতটা রিস্ক না নিয়ে তারা টেকনিক্যাল বা হচ্ছে কমিউনিকেশন, পেট্রোল, রাইটার, স্টোর, মেডিকেল এগুলাতে করতে পারবে। আর যাদের একদম একাধিক উচ্চতা পাসপোর্ট 8-এর উপরে তারা পেট্রোলম্যানে করতে পারবে। পেট্রোলম্যান বা এমওডিসি নৌ, যাদের বয়সের একটু সমস্যা তারা এমওডিসি নৌ। তো এখানে এতটুকুই, ঠিক আছে। তো এখন বলি যে মাঠে কি কি হয় প্রথম থেকে একদম। তো প্রথম থেকে আপনাদের লাইন করাবে। তো 8টার দিকে আপনাদের মাঠ শুরু হবে, 7:30টার দিকে লাইন করাবে। তো 7:45-এর এভাবে 45-এর দিকে ঢোকাই নেবে আর কি। তো গেটের সামনে হচ্ছে চেকিং করবে যে কারো কাছে ডিভাইস, ঘড়ি টড়ি এগুলো কিছু আছে নাকি। তো মাঠে প্রবেশ করানোর পরে একটা গ্রাউন্ডে নিয়ে যাবে। তো গ্রাউন্ডে নিয়ে গিয়ে ওখানে দেখবেন যে এবার তো সেভাবে মাঠ হবে না। তো আগের বার হয়েছিল কিন্তু ডিইউসি মানে সিমেন টেকনিক্যাল কমিউনিকেশন, এগুলো কিন্তু একদিনে হয়েছিল। তো এবার সম্ভবত একদিনে হবে না। তো যাই হোক, তো বলি এই রাইটার, স্টোর, মেডিকেল এগুলো কিন্তু একদিনে হয়েছিল। তো এবার শুধু ডিইউসিটা একদিনে হবে। তো ডিইউসির ক্ষেত্রে কিন্তু অনেক আছে, পার্থক্য আছে। তো ডিইউসির ক্ষেত্রে শুধু সিমেন্ট যে পদটা আছে এটাতে কিন্তু উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি। আর যে টেকনিক্যাল আর কমিউনিকেশন আছে এটার উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি। তো প্রথমেই আগে তারা যারা সিমেন্ট তাদের একটা আলাদাভাবে একটা লাইন করানো থাকে যে সিমেন্ট, ওখানে লেখাই থাকবে। আর ওরাও কিন্তু অ্যানাউন্স করবে যে সিমেন্ট কে কে আসো, তারা এই পাশে আসো। তো তারা ওই পাশে চলে যাবে। আর যারা টেকনিক্যাল এবং কমিউনিকেশন আছে তারা এক পাশে এক লাইনে দাঁড়াবে। তো ওখানে যাদের উচ্চতা একটু সন্দেহ মনে হবে তাদের উচ্চতাটা মাপবে আর কি, ওজন মাপে না ওখানে। তো তারপরে একজন অফিসার আর একজন নাবিক আসবে। আসার পরে বলবে যে পাটা ভি করতে, না সবাইকে বলবে যে পাটা ভি করে দাঁড়াও আর হাত দুটো সামনে বাড়িয়ে দাও সোজা করে। তো আপনার হাত দুটোর উপরে হাত রাখবে আর কি, রাখে দেখবে যে হাতটা ঘামে কি না, ঠিক আছে। তারপরে দেখবে যে আপনার পাটা লাগে কি না। যদি এটা ঠিক থাকে তাহলে আরেকটা লাইনে নিয়ে যাবে আর কি। অন্যভাবে প্রসেসটা হতে পারে কিন্তু এগুলাই চেক করবে আর কি। আগের বার যেভাবে চেক করছিল আমি সেভাবে আপনাদের বলতেছি। তো যারা এটাতে ঠিক হবে, যাদের মনে হবে না যে হাঁটু লেগে যায় বা হাত ঘামে, তাদের সাথেই আনফিট করে দেবে, আনফিট করে দিয়ে অন্য একটা লাইনে দাঁড় করাবে আর কি। আর যারা ওখানে ঠিক আছে তাদের তখন কিছুই করবে না, একটু সাইড করে রাখবে। তো এগুলা অনেকগুলো দেখার পরে 20-30টা দেখার পরে যারা ঠিক আছে তাদের আরেকটা লাইন করাবে। তো করার পরে তাদের দাঁত দেখবে, পিছন পাশটা ঘুরে দেখবে, একটু বক্তব্য দিতে বলবে বা নিজের সম্পর্কে বলতে বলবে। যাতে সন্দেহ মনে হবে তাই নিজের সম্পর্কে বলতে বলবে যে ঘাটটা একটু বাঁকা টাকা আছে নাকি। হ্যাঁ, তো জিবাটা দেখবে যে জিবাটা তালুর সঙ্গে লাগে কি না, জিবা ছোট আছে কি না, ঠিক আছে। তো এটা দেখে যারা ঠিক হবে এটাতে তাদেরই শুধু বুকে একটা সিল দিয়ে দেবে ফিট। তো তারা এখন চলে যাবে পরীক্ষায়, ঠিক আছে। তারা পরীক্ষায় চলে যাবে। তো পরীক্ষায় এইরকম এখন বলতে পারেন যে পরীক্ষায় কতজন যায়। পরীক্ষায় 450 বা 500, এরকম 500 শুধু ডিইউসি পদের জন্য। সিমেন্ট টেকনিক্যাল কমিউনিকেশন 500-র উপর হবে না, 500-র উপর যাবেই না। ধরো 500, ঠিক আছে। তো 500 জন এক্সাম দিলে, আর এক্সাম কেমন হয়, এক্সাম আমি প্রশ্ন দেব শুধুমাত্র রংপুর জেলার প্রার্থী বাদে। আমার প্রশ্ন সবাই কমন পাবে, ঠিক আছে, শিওর প্রশ্ন একদম। শুধুমাত্র রংপুর জেলার প্রার্থী বাদে সবাই কমন পাবে। তো হচ্ছে এখন কথা হচ্ছে আমি 1000টা প্রশ্ন দিলে 250টা প্রশ্ন কমন পাবেনি আপনারা। এখন বলবেন যে 250টা প্রশ্ন কীভাবে। 250টা সেট হচ্ছে 6টা, ঠিক আছে। একটা করে সেটে 50টা করে থাকে। এখন আমি যদি লাল সেটের প্রশ্ন আপনাকে দিই, এখন হলুদ সেট আপনি পাইতে পারেন। হলুদ সেটে কিন্তু প্রশ্ন ওটার সাথে ওটার কোনো মিল থাকবে না, ঠিক আছে।
তো যদি প্রশ্ন নিতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার নতুন চ্যানেল। এখন কথা হচ্ছে পরীক্ষায় কতজন নেয়। তো পরীক্ষায় দেখা যায় যে কোনো সময় 30টা, কোনোবার হচ্ছে এই যে আগের বার নিয়েছিল 30টা, তার আগের বার নিয়েছিল 16টা, ঠিক আছে, এভাবে। তো তাদের 30টার উপর যাবে না আর কি, 30টা নিবে এরকম। তো 30টা নিয়ে তারপরে আমাদের একটা যেই 16 জন, মনে আমি ধরলাম যে 16 জন টিকলো, ঠিক আছে। তো 16 জনকে আলাদা একটা লাইন করাবে, করে একটা ফর্ম দিবে। সেই ফর্মে তোমার শরীরে কয়েকটা তিলক আছে, কোথায় দাগ আছে, আগের বার কোনো মেডিকেল থেকে বাদ পড়ছিল নাকি, সেটা যদি বাদ পড়ে থাকো কী সমস্যার জন্য বাদ দিছিল, এইরকম একটা ফর্মে লিখতে হবে। তো লিখে ওইটা নিয়ে, আর তোমার এডমিটটা তখন লাগে না, তো ওইটা নিয়ে একটা একটা মেডিকেল রুমে পাঠাবে। তো মেডিকেল রুমে পাঠানোর পরে ওখানে তোমার উচ্চতা প্রথমে মাপবে, ঠিক আছে। উচ্চতা মাপার পরে তোমার ওজন মাপবে, বুকের মাপ, তারপরে মাপবে প্রেশার, ঠিক আছে, তারপরে রক্তের চাপ, তারপরে আরেকটা অফিসারের কাছে নিয়ে যাবে। তো সে আপনাদের হচ্ছে ইয়ে করবে, চোখটা পরীক্ষা করবে, কালার ব্লাইন্ডনেস, তারপরে চোখ 6/6 আছে কি না, আর ভিতর অংশ একটু ইয়ে করে দেখবে আর কি। তো এটা দেখে যাদের ফিট হবে তাদের ফিট দিবে, তারা ভাইভাতে চলে গেল। তো ভাইভা নেওয়ার পরে কিন্তু সবার নেবে। তো ভাইভা নেওয়ার পরে যারা যারা ভাইভা দেবে তাদের সবাইকে ব্লাড টেস্ট করাবে। ব্লাড টেস্ট করে ওই দিন কোনো রেজাল্ট দেবে না, ওই দিন আপনাদের বাসায় আসতে হবে। রেজাল্ট এখন সার্কুলার যে সময়টা দেওয়া আছে অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকায় বা নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে, সেই দিন আপনাদের রোলটা যদি থাকে ওখানে তাহলে আপনাদের চাকরি হয়ে গেছে। এ ছিল আজকের ইয়া। তো প্রাথমিক মেডিকেলে যে সমস্যাগুলো হয়, যেমন হাত ঘামে, হাঁটু লেগে যায়, এটার কোনো সলিউশন নেই। হাত ঘামে, ঠিক আছে, হাত ঘামে, তারপরে পায়ের ভেরিকেজ চেক করে, ঠিক আছে। এই দুইটা কিন্তু একদম মারাত্মক সমস্যা, এই দুইটা ভেরিকেজ, হাত ঘামা আর হচ্ছে নাকের পলিপাস, এই তিনটা কিন্তু মারাত্মক সমস্যা। তো এই তিনটা আমার কাছে এমন টিপস আছে, এমন এগুলো স্প্রে আছে, ঠিক আছে। তো এই স্প্রেটা যদি আপনার হাতে দেওয়া হয় তো আপনার হাত কিন্তু 4-5 ঘন্টার জন্য আর ঘামবে না। বেশি দাম না, আমার থেকে কিনতে হবে না, আমি কেনার কথা বলিনি, আপনারা ডক্টর ইয়ে থেকে কিনে নেবেন, আমি নামটা বলে দেবো একদিন, ওটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানাবো। তারপর ভেরিকেসের এমন একটা ট্যাবলেট আছে, 3-4টা ট্যাবলেট, একটা না। তো আপনি যদি খান আগের দিনে রাতে একটা খাবেন, মাঠে যাওয়ার সকালে একটা খাবেন, তো আপনার ভেরিকেস আর থাকবে না। আর নাকের পলিভাসের তো একদম সেই রকম ওষুধ আছে, ঠিক আছে। তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।